সীমান্ত এলাকা হওয়ায় মিয়ানমার থেকে কক্সবাজার হয়ে বাংলাদেশে বেড়েছে মাদকের ভয়াবহ বিস্তার। দিন দিন মাদকের উদ্ধার যেমন বেড়েছে, তেমনি পাচারের সংখ্যাও কম নয়। তবে বাংলাদেশে বেশিরভাগ ইয়াবা উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল ও আঞ্জুমানপাড়া দিয়ে প্রবেশের কথা জানান র্যাব 15 কক্সবাজারের অধিনায়ক লে-কর্নেল মোহাম্মদ কামরুল হাসান। সবাই অবগত আছেন যে কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণের জন্য একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠিত হয়েছে। সেই টাস্কফোর্সের প্রধান হচ্ছেন আমাদের স্বয়ং জেনারেল অফিসার কমান্ডিং, তার নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠিত হয়েছে। সেই টাস্কফোর্স কর্তৃক অনেকগুলো উদ্দেশ্য এবং অবজেক্টিভ আমাদেরকে দেওয়া আছে। সেই অবজেক্টিভগুলোর মধ্যে অন্যতম অবজেক্টিভ ছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অথবা মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে সচেতন করে তোলা। সেইটারই প্রেক্ষিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 মাদক দ্রব্য নিয়ন্ত্রণে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রোগ্রাম আমরা আয়োজন করেছি। সেই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল মাদকের বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমি আবারও বলি, মাদকের বিরুদ্ধে জোরালো সামাজিক আন্দোলন যদি আমরা গড়ে না তুলতে পারি, তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এককভাবে মাদক নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনারা সবাই অবগত আছেন যে উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এবং আঞ্জুমানপাড়া, যেখানে আমরা এই মুহূর্তে দণ্ডায়মান আছি, যেই জায়গাতে আজকের অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে, এই জায়গাতে জাস্ট বেড়িবাঁধের কাছে হওয়ার কারণে বাংলাদেশে যত ইয়াবা প্রবেশ করছে তার অলমোস্ট 1/3 ইয়াবা এই জায়গা দিয়ে প্রবেশ করে। আমরা জানতে পেরেছি যে এখানকার আপামর জনতা যারা আছে, প্রত্যেকটা নাগরিকই কোনো না কোনোভাবে মাদকের সাথে হয় প্রত্যক্ষভাবে নতুবা পরোক্ষভাবে জড়িত। তো আমরা অনুভব করছি যে এই দুই এলাকার রহমতের বিল এবং আঞ্জুমানপাড়া, এই দুই এলাকার আপামর জনতাকে যদি আমরা সচেতন করতে পারি, মাদকের কুফলটা যদি বুঝাতে পারি, তাইলে হয়তো বা কিছুটা মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আজ বুধবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 এর আয়োজনে উখিয়া পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভায় বাংলাদেশে ইয়াবা প্রবেশের বিষয়ে এমন মন্তব্য করেন র্যাব 15 এর অধিনায়ক। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান মাদক সেবনের পথ থেকে ফিরে আসার আহ্বান জানান। একই সাথে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এবং শিক্ষার্থীরা যেন মাদকের সাথে জড়িয়ে না পড়ে, সেজন্য তাদের শপথ বাক্য পাঠ করা। একটু সবাইকে কি দাঁড়াতে যাবে? আমরা সবাই বলবো এই মাদক বিরোধী সমাবেশ শপথ পাঠ করব। মাদক বিরোধী শপথ আমরা শপথ করি। আমি শপথ করছি যে জীবনের লক্ষ্য স্থির রেখে সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলব এবং শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে কৌতূহলবশত আমি মাদক গ্রহণ করব না। কোনো অজুহাতে মাদকের শরণাপন্ন হব না। মাদকের ধ্বংসাত্মক মায়াজালে নিজেকে জড়াবো না। অন্যকে জড়াতে সহায়তা করব না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান ও অধিনায়ক র্যাব 15। বয়স ওয়াল 24, কক্সবাজার।